টাকা পয়সা ধন দৌলত ঐশ্বর্য যতই অর্জন করি না কেন, মনের শান্তি পরম শান্তি। এর চেয়ে বড় সম্পদ আর কিছু হয় না, আর হবেও না। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এখন সকাল ঠিক 6:30। আমি দাঁড়িয়ে আছি আসানসোল বাস স্ট্যান্ড থেকে ওই 18 কিলোমিটার দূরে সামডি অঞ্চলের জনপ্রসিদ্ধ জাগ্রত মা মুক্তাইচণ্ডী মন্দিরের তোরণের সামনে। গৌরাণ্ডীগামী বাস ধরে সামডি মোড়ে নেমে অটো করেও আসা যায়। চলুন তোরণের মধ্যে দিয়ে মন্দিরের দিকে যাওয়া যাক। তোরণ থেকে ওই 500 মিটার দূরেই মায়ের মন্দির। দেখছেন চারিদিকটা কিরকম ফাঁকা নির্জন। এই দেখুন, আমরা সকাল সকাল চলে এসেছি মা মুক্তাইচণ্ডী শক্তিপীঠে। এটাই হচ্ছে মন্দিরের মূল প্রবেশ পথ। দেখুন, নন্দী মহারাজ বসে আছেন, বাঁ দিকে একটা ডান দিকে একটা, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকটা। মন্দিরটা যেখানে অবস্থিত সেটা মুক্তাইচণ্ডী পাহাড় নামেও পরিচিত। চলুন তাহলে মন্দিরের ভেতরে যাই, একটু মায়ের দর্শন করে আসি। শুনতে পাচ্ছেন চারিদিকে কি সুন্দর পাখি ডাকছে, হরেক রকমের পাখির ডাক আসছে কানে। অনেকগুলো সিঁড়ি রয়েছে, কিন্তু উঠতে খুব একটা কষ্ট হচ্ছে না। সুন্দরভাবে সাজিয়েছে পুরো মন্দিরটা, আর চারিদিকটা সবুজ। মন্দিরের উপরে রয়েছে রাধা গোবিন্দের মন্দির আর বজরংবলীর মন্দির। চলুন আপনাদেরকে দেখাই। তাহলে মন্দিরটা কিন্তু প্রকৃতপক্ষে 3 তলা। দেখুন, মন্দিরের প্রথমেই রয়েছে বিভিন্ন সিদ্ধযোগীদের মর্মর মূর্তি, অপূর্ব সুন্দর লাগছে। আমাদের প্রত্যেকেরই এনাদের সম্পর্কে জানা দরকার। এই মূর্তিটা হচ্ছে বাবা লোকনাথের। মন্দিরটা কিন্তু অনেক উঁচু, কি সুবিশাল মন্দির, আর চারিদিকটা কি সুন্দর, চোখ জুড়িয়ে যাচ্ছে দেখলে। দেখছেন, ওই দূর থেকে উঠে এসেছি আমরা উপরে। একটা জিনিস বুঝতে পারছেন তো, মন্দিরটা কিন্তু জমি থেকে অনেকটাই উপরে, কিন্তু তাও দেখুন কি সুন্দর প্রাকৃতিক শোভা। এখানে যেই গাছপালাগুলো দেখছেন, এগুলো কিন্তু অধিকাংশটাই প্রাকৃতিক, কয়েকটা মাত্র হাতে লাগানো হয়েছে। খুব ভাল লাগছে দেখতে। দেখুন মন্দিরের চূড়াটা কতটা উঁচুতে। আমরা মন্দিরের ভেতরে গেছিলাম, মা মুক্তাইচণ্ডীর দর্শন করেছি, মায়ের দর্শন করেছি, প্রণাম করেছি, কিন্তু মন্দিরের ভেতরে না ছবি তোলা নিষেধ, তাই আর ভেতরে গিয়ে ছবি তুললাম না। বাইরে থেকেই আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা সবাই আসুন মন্দিরে, খুব সুন্দর মন্দির। এই মন্দিরে এসে মন প্রাণ ভরে যাবে। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য চট করে দেখা যায় না, কিন্তু চারিদিকটা সবুজ। এবার আমরা চলে এসেছি মন্দিরের দোতলায়, বজরংবলী মন্দিরের সামনে। সুন্দর সিঁড়ির ব্যবস্থা আছে। এই যে বজরংবলীর মূর্তি, কি যে ভালো লাগছে, ভাষায় বোঝাতে পারবো না। মঙ্গলবারের ভোর ভোর বাবার দর্শন পেলাম, এটাই প্রাপ্তি। দেখুন মন্দিরের উপর থেকে বাইরের দৃশ্যটা কি ভালো লাগছে দেখতে। পুরো ফুলবেড়িয়া সামডি অঞ্চল দেখা যাচ্ছে উপর থেকে, চারিদিকটা দেখা যাচ্ছে। চলুন এবার তাহলে উপরতলায় গিয়ে রাধা গোবিন্দের দর্শন করে আসি। মন্দিরটা এত সুন্দর না, আপনারা না আসলে বুঝতে পারবেন না মন্দিরটা এতটা সুন্দর। মা মুক্তাইচণ্ডী মন্দিরের ঐতিহ্য কিন্তু প্রায় 500 বছরের। এই আধুনিক রূপটা কয়েক বছর আগেই হয়েছে। এই দেখুন, কথা বলতে বলতে চলে এলাম রাধা গোবিন্দের মূর্তির সামনে। কি সুন্দর না মূর্তিটা। মন্দিরের কারুকার্যগুলোও খুব সুন্দর, একদম নিখুঁত কাজ করা হয়েছে। উপরের দর্শন শেষ, এবার নিচে যাওয়া যাক। চলুন দেখি ওই দিকটায় কি আছে। মা মুক্তাইচণ্ডী কিন্তু আমাদের রাঢ়বঙ্গের অন্যতম জাগ্রত চণ্ডী মাতা। এই দেখুন বাসুদেব
মাথায় করে শ্রীকৃষ্ণকে নিয়ে যাচ্ছেন আর উপরে ছাওয়া দিচ্ছে বাসুকীনাথ। দেখুন মন্দিরের চূড়াটা কামাখ্যা মন্দিরের চূড়ার মতো লাগছে না? আমার তো ওইরকমই লাগছে। চলুন এবার নিচের দিকে যাওয়া যাক। সারা জীবন আমার এই সময়টা মনে থাকবে। এত ভালো লাগলো এসে, সকাল সকাল মায়ের দর্শন করলাম, বাবার দর্শন করলাম, আর চারিদিকটা একেবারে সবুজে মোড়া। যেতে ইচ্ছা করছে না জানেন, কিন্তু যেতে হবে। ঘরে অনেক কাজ পড়ে রয়েছে, ধুবো চিংকি আছে ঘরে। মন্দিরের চারিপাশটা যত দেখছি মনটা ভরে যাচ্ছে। এরকম শান্ত জায়গা খুবই বিরল, যেতে ইচ্ছা একদমই করছে না। এদিক থেকে মন্দিরের চূড়াটা আবার দেখুন দক্ষিণেশ্বরের মন্দিরের মতো লাগছে না? দেখুন এই জায়গাটা মন্দিরের এত সুন্দর, মন প্রাণ সব ভরে যাচ্ছে। চারিদিকে সবুজে সবুজ, কি সুন্দর ফাঁকা। এত ভালো লাগছে না এই মন্দিরে এসে। আমরা সকাল সকাল এসছি তো, আর আপনারা জানেন আমার সকাল সকাল আসা ছাড়া উপায় নেই, ধুবো চিংকি আছে ঘরে। তাই এখনো পুজো শুরু হয়নি, পুজো 10টা থেকে শুরু হবে। তা আমরা মায়ের দর্শন করলাম, শ্রী বিষ্ণুর দর্শন করলাম, বজরংবলীর দর্শন করলাম। খুব সুন্দর লাগলো মন্দিরটা, আবার আসবো। জয় মা মুক্তাই চণ্ডীর জয়। মা সবাইকে ভালো রেখো মা। মন্দিরের সামনে এই যে সুবিশাল জায়গাটা দেখছেন, এখানে না প্রতি বছর মুক্তাই চণ্ডী আনন্দ মেলা হয়। বিশাল ধুমধাম করে মেলা উদযাপন করা হয়, বহু লোকের সমাগম হয়। এই দেখুন মন্দিরের আটচালা, এখানে হরিনাম সংকীর্তন হয়। দেখুন আটচালার ভেতরটা কি সুন্দর, কি সুন্দর কাজ করা, কত দেবদেবীর মূর্তি রয়েছে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে। আর আমার মা মুক্তাই চণ্ডী মন্দিরের দর্শন কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করে দেবেন।